আল্লাহ পাক বলেছেন শোনেন, ইল্লা মান তাবা, যে অনেক গুনাহ করেছে, শিরক করেছে, জেনা করেছে, মদ খেয়েছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, আল্লাহ পাকের অবাধ্য হয়েছে, নামাজ পড়ে নাই, যাকাত দেয় না, ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে, একদিন তওবা করে ফিরে এসেছে। আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো, ওয়া আমানা, এবং ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলা আমালান সালিহান, এবং এখন থেকে সতামল করা শুরু করলো, হোক সে নারী বা পুরুষ, যে কেউ, যে কোনো বয়সের, যে কোনো বর্ণের, যে কোনো ভাষার, যে কোনো দেশের, এগুলো কিচ্ছু যায় আসে না আল্লাহ পাকের। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক শুধু কলব দেখেন, আমল দেখেন, রক্ত মাংস বর্ণ এগুলো দেখেন না। আল্লাহ পাক ফিরে এসেছে, আমল ঈমান এনেছে, আমল সালেহ করেছে। আল্লাহ পাক বলছে উলাইকা, এরাই তারা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো শক্তি, কোনো ন্যাটো, কোনো ইউনাইটেড নেশনস, কোনো ইউরোপিয়ান ইউনিয়ন, কোনো IMF, কোনো ওয়ার্ল্ড ব্যাংক, কোনো সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎবাণীকে ঠেকাতে পারবে আপনি ওদেরকে চেষ্টা করতে দেন। সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে, তবু এই অকাট্য ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ তাআলা তারা পাল্টাতে পারবে না। এটা আমাদের আশার জায়গা, এটাই হচ্ছে চূড়ান্ত বিজয়। এবং ঈসা আলাইহিস সালামের হাতে আগামী 40 বছর, লিখে রাখেন আপনারা, এরপরের 40 বছর ওই বাইতুল মুকাদ্দাস থেকেই সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। যে খিলাফা শব্দটা এখন রাজনৈতিকভাবে আপনারা নিতে পারেন না, হজম করতে পারেন না। আমি জানি আপনারা জানেন না, অনেকেই এটা অজ্ঞতার কারণে হতে পারে, তারা হয়তো জানেন না, আমরা জানাতে এসেছি। এই যে খিলাফা শব্দটা তারা নিতে পারে না, এই খিলাফাই হবে পৃথিবীর শেষ শাসন ইনশাআল্লাহ তাআলা। এই খিলাফা দিয়ে বিশ্ব শুরু হয়েছিল, এই খিলাফা দিয়েই বিশ্ব শেষ হবে। ঈসা আলাইহিস সালাম 40 বছর ওই জেরুজালেম থেকেই এই বিশ্বকে শাসন করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা লেখা হয়ে গেছে, কুদিয়াল আমর, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। এখন মাঝখানের এই সময়টুকুতে জায়নিস্ট আসলে কি করেছে এবং আমরা কোন কোন জায়গায় পিছিয়ে গেছি এবং আমাদের করণীয় কি হতে পারে, এটা আমি অল্প কথায় শেষ করে দিব। এক কথায় দেখুন, জায়নিস্ট মুভমেন্ট গঠন করার পরে তারা সর্বপ্রথম, ভালো করে খেয়াল করেন, তারা সর্বপ্রথম একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এনেছে। আমরা দেখেন সারা বিশ্বে এখন পর্যন্ত মুসলিমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করতে পারি নাই। তারা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম করেছে এবং সেই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে তারা সবার আগে খিলাফত ব্যবস্থাকে ধ্বংস করেছে, অটোম্যানদেরকে তারা পরাজিত করেছে। প্রথম বিশ্বযুদ্ধের সেই 1914 থেকে 18-এর মধ্যে তারা বাইতুল মুকাদ্দাসে প্রথম ঢুকেছে এবং তাদের সহযোগী ছিল পশ্চিমা বিশ্ব এবং ব্রিটেন। আজকে আমরা ইসরায়েলের এগেনস্টে কথা বলি ঠিকই, কিন্তু পশ্চিমা বিশ্বের এগেনস্টে আমরা কথা বলতে পারি না, আমরা ব্রিটেনের এগেনস্টে কথা বলতে পারি না। আজকে আমরা ইসরায়েল বিরোধী কথা বলি ঠিকই, আমেরিকার এগেনস্টে আমরা কথা বলতে পারি না। আজকে আমরা তাদের পণ্য বয়কট নিয়ে কথা বলি, এটাও দরকার আছে, কিন্তু তাদের আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ইভেন রাজনৈতিক অর্থনৈতিক জীবন পর্যন্ত ঢেলে সাজানো হয়েছে, এগুলো আমরা ছাড়তে পারি না।